আসসালামু আলাইকুম গাইস, সবার জন্য শুভ কামনা এবং সবার জন্য ভালো কিছু আশা করি। ওই থিঙ্কিং থেকে কিছু জিনিস রিসেন্টলি যেটা হচ্ছে আমাদের বিশ্ব জুড়ে, পেট্রোল ক্রাইসিস, সো মেনি জ্বালানি ক্রাইসিস, এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমরা আসলে মাইনরিটি পিপল কন্ট্রোলিং দ্য মেজরিটি। এটা সত্য। মাত্র 4% মানুষ সারা পৃথিবীকে কন্ট্রোল করতেছে। এন্ড ইমাজিন, এই 4% মানুষ হচ্ছে খুবই খারাপ। তারা ওয়ার্স পিপল ইন দ্য হিউম্যান বিং। হোয়াট ক্যান ইউ ডু? পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমি জানি না পৃথিবী কোন দিকে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে যেভাবে তেলের সংকট, সারা পৃথিবীতে কিন্তু পেট্রোলের একটা সংকট দেখা দিচ্ছে। ম্যাক্সিমাম দেশেই তেলের দাম বেড়ে যাচ্ছে, এবং এটা কোনো কিছুর দাম যখন বাড়ে সেটা আর কমে না। এখন আমি একটা জিনিস হঠাৎ করে চিন্তা করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ইমাজিন, পৃথিবীতে যদি বিদ্যুৎ এবং তেল না থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে একটাবার ভাবেন তো। যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? কোনো ইন্টারনেট কাজ করবে না। আর যদি তেল না থাকে তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে না। আমরা যেমন বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এবং আমরা ট্রান্সপোর্ট করে কোনো জিনিস এখান থেকে সেখানে নিচ্ছি, সেটা হবে না। আর এই দুইটা জিনিসের কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ, সেটা আসলে আমাদের আছে বলে আমরা সেটা বুঝি না, কিন্তু যেদিন সেটা থাকবে না সেদিন সেটা বোঝা যাবে। আসলে এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে আমাদেরকে আবার সেই পুরনো যুগে ফিরে যেতে হবে। পুরনো যুগে, বুঝতে পারছেন? যেই যুগে মানুষ ঘোড়া দিয়ে চলাফেরা করত, যে যুগে মানুষ মানে রান্না বান্নাও গ্যাস দিয়ে তো করা যেত না, তাহলে বুঝতে পারছেন আমরা হিউজ একটা প্রবলেমে পড়ে যাব। সো গাইজ, একজন আরেকজনের জন্য ভালো কিছু আশা করি, শুভকামনা করি একজন আরেকজনের জন্য। সেটাই আমার এই ভিডিওর উদ্দেশ্যটা ছিল। এবং আমরা যে যত কিছু সহজে পেয়ে গেছি সেটাকে সহজ না মনে করে আসলে আমরা কৃতজ্ঞতা ফিল করি, কৃতজ্ঞ বোধ হই, এবং যদি আমরা গ্রেটফুল হই তাহলে সেটা আমাদের জন্য মঙ্গল হবে। বুঝতে পেরেছেন? চিন্তা করেন, তেল যদি না থাকে, চিন্তা করেন যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই 1000 বছর আগের ব্যবস্থাপনায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।